ধনী মানুষ যখন একটি রোলেক্স কেনেন তখন তারা শুধু একটি ঘড়ি কেনেন না, তারা এমন একটি জিনিস কেনেন যার সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, কারিগরি দক্ষতা, ব্র্যান্ড ভ্যালু এবং দীর্ঘমেয়াদী ব্যবহারযোগ্যতা। আর এই কারণেই অনেক ধনী মানুষ রোলেক্স কেনার পর সেটাকে অপ্রয়োজনীয় খরচ বলে মনে করেন না। প্রথম কারণ হলো রোলেক্সের স্থায়িত্ব। একটি ভালো রোলেক্স বছরের পর বছর ব্যবহার করা যায়। এর ডিজাইন এমনভাবে তৈরি করা হয় যাতে কয়েক বছর পরেও ঘড়িটিকে পুরনো মনে না হয়। ফ্যাশনের অনেক জিনিস কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে ট্রেন্ডের বাইরে চলে যায়, কিন্তু রোলেক্সের অনেক জনপ্রিয় মডেলের ডিজাইন দশকের পর দশক ধরে মানুষের কাছে আকর্ষণীয় থেকেছে। দ্বিতীয় কারণ হলো এর ব্র্যান্ড ভ্যালু। রোলেক্স শুধু একটি ঘড়ির ব্র্যান্ড নয়, এটি লাক্সারি ওয়াচ ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত নাম। একজন মানুষ যখন রোলেক্স পরেন তখন ঘড়িটির দাম ছাড়াও ব্র্যান্ডের রেপুটেশন তার সঙ্গে যুক্ত থাকে। ধনী মানুষের কাছে এই ব্র্যান্ড রেকগনিশন অনেক সময় গুরুত্বপূর্ণ, কারণ তারা এমন জিনিস পছন্দ করেন যেগুলোর কোয়ালিটি এবং আইডেন্টিটি দুটোই পরিষ্কার। তৃতীয় বিষয় হলো রিসেল ভ্যালু। এখানে একটি গুরুত্বপূর্ণ ভুল ধারণা পরিষ্কার করা দরকার। প্রতিটি রোলেক্স কিনলেই তার দাম বাড়বে এমন কোনো নিশ্চয়তা নেই। মডেল, কন্ডিশন, ডিমান্ড, রেয়ারিটি, পারচেস প্রাইস এবং বাজারের পরিস্থিতির উপর রিসেল ভ্যালু নির্ভর করে। কিন্তু অন্যান্য অনেক লাক্সারি পণ্যের তুলনায় রোলেক্সের কিছু মডেলের সেকেন্ড হ্যান্ড মার্কেট যথেষ্ট শক্তিশালী, ফলে মালিক চাইলে ভবিষ্যতে ঘড়িটি বিক্রি করার একটি সম্ভাবনা থাকে। আর ধনী মানুষের কাছে এই বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ তারা অনেক সময় কোনো লাক্সারি আইটেমকে শুধু খরচ হিসাবে দেখেন না, তারা দেখেন জিনিসটি ব্যবহার করার পরেও তার কতটা ভ্যালু ধরে রাখার সম্ভাবনা রয়েছে। চতুর্থ কারণ হলো ইমোশনাল ভ্যালু। একটি রোলেক্স অনেক মানুষের কাছে শুধু একটি ঘড়ি থাকে না, এটি জীবনের কোনো গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্টের স্মৃতি হয়ে যেতে পারে। কেউ হয়তো প্রথম বড় ব্যবসায়িক সাফল্যের পর রোলেক্স কিনলেন, কেউ ক্যারিয়ারের একটি মাইলস্টোন উদযাপন করতে কিনলেন, আবার কেউ পরিবারের কাছ থেকে উপহার পেলেন। ফলে ঘড়িটির মূল্য শুধু টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সময়ের সঙ্গে সঙ্গে এর সঙ্গে ব্যক্তিগত স্মৃতিও যুক্ত হয়। আর এই ইমোশনাল কানেকশনের কারণে একজন মানুষ অনেক বছর পরেও ঘড়িটিকে মূল্যবান মনে করতে পারেন। পঞ্চম কারণ হলো ক্রাফটসম্যানশিপ এবং ইঞ্জিনিয়ারিং। একটি মেকানিক্যাল লাক্সারি ওয়াচের ভেতরে অসংখ্য ক্ষুদ্র কম্পোনেন্ট একসঙ্গে কাজ করে। রোলেক্স তাদের মুভমেন্ট, ডিউরেবিলিটি, প্রিসিশন এবং কোয়ালিটি কন্ট্রোলের ওপর দীর্ঘদিন ধরে জোর দিয়ে এসেছে। একটি ভালো মেকানিক্যাল ওয়াচের সৌন্দর্য শুধু বাইরে থেকে দেখা যায় না, এর আসল আকর্ষণের একটি অংশ লুকিয়ে থাকে ভেতরের ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে। আর এখানেই লাক্সারি ওয়াচ এবং সাধারণ ফ্যাশন ওয়াচের মধ্যে পার্থক্য তৈরি হয়। সাধারণ ঘড়ির ক্ষেত্রে অনেক সময় মূল আকর্ষণ থাকে ডিজাইন এবং প্রাইসের মধ্যে, কিন্তু একটি হাই এন্ড মেকানিক্যাল ওয়াচের ক্ষেত্রে হিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং, ক্রাফটসম্যানশিপ এবং ফিনিশিং সব কিছু মিলিয়ে ভ্যালু তৈরি হয়। আরেকটি বড় কারণ হলো ধনী মানুষ সাধারণত ইম্পালস বাইংয়ের বদলে অ্যাফোর্ডেবিলিটির দিকে বেশি নজর দেন। একজন ব্যক্তি যার আর্থিক সামর্থ্য সীমিত, তার কাছে একটি দামি ঘড়ি কেনা হয়তো বড় ফাইন্যান্সিয়াল বার্ডেন হতে পারে, কিন্তু একজন ফাইন্যান্সিয়ালি এস্টাবলিশড মানুষের কাছে একই রোলেক্স তার মোট সম্পদের তুলনায় খুব ছোট একটি অংশ হতে পারে। অর্থাৎ রোলেক্স কেনার আগে তারা যদি নিজেদের ফাইন্যান্সিয়াল পজিশন ঠিকভাবে বিবেচনা করেন, তাহলে ঘড়িটি কেনার পর সেই খরচ নিয়ে মানসিক চাপ তৈরি হওয়ার সম্ভাবনাও কমে যায়। তবে রোলেক্স কেনার অর্থ এই নয় যে এটি সবার জন্য ভালো ফাইন্যান্সিয়াল ডিসিশন। শুধু ব্র্যান্ডের নাম দেখে ঋণ করে বা নিজের সামর্থ্যের বাইরে গিয়ে লাক্সারি ওয়াচ কেনা বুদ্ধিমানের কাজ নয়। রোলেক্স তখনই সত্যিকারের লাক্সারি হয়ে ওঠে যখন এটি আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নষ্ট না করে আপনার লাইফস্টাইলের একটি অংশ হয়। শেষ পর্যন্ত ধনী মানুষ রোলেক্স কিনে কেন আফসোস করেন না, তার উত্তর হলো তারা অনেক সময় ঘড়িটিকে শুধু একটি এক্সপেন্সিভ অ্যাক্সেসরি হিসেবে দেখেন না, তারা দেখেন ডিউরেবিলিটি, ক্রাফটসম্যানশিপ, ব্র্যান্ড রেকগনিশন, ব্যবহারিক মূল্য, সম্ভাব্য রিসেল ভ্যালু এবং ইমোশনাল সিগনিফিকেন্স সব কিছুর সমন্বয়। একটি রোলেক্স হয়তো আপনার জীবন বদলে দেবে না, কিন্তু সঠিক মানুষের কাছে এটি এমন একটি লাক্সারি পারচেজ হতে পারে যেটি বছরের পর বছর ব্যবহার করা যায়, নিজের সঙ্গে একটি পরিচয় তৈরি করে এবং সময়ের সঙ্গে একটি স্মৃতিতে পরিণত হয়। আর সম্ভবত এটাই রোলেক্সের সবচেয়ে বড় শক্তি। এটি শুধু সময় দেখায় না, এটি সময়ের সঙ্গে নিজের ভ্যালুও ধরে রাখার চেষ্টা করে।